নমস্কার, আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজ আমি বানাবো মাছের মাথা দিয়ে মুগের ডাল। এর জন্য প্রথমে আমি 100 গ্রাম মুগ ডালকে হালকা করে নেড়ে নিচ্ছি, যাতে এর কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে আসে। আর এইভাবে নেড়ে নিলে এর স্বাদটাও কিন্তু দারুণ লাগে, কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু সেদ্ধ হতে দেরি যাবে। এটা প্রেসার কুকারেও সেদ্ধ করা যাবে, আবার এমনিতেও সেদ্ধ করা যাবে। আমি এমনিই দেখাচ্ছি আজকে। এটাকে ভালো করে ধুয়ে নিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব। এবার এটা যখন ফুটে উঠবে তখন এর ফেনাটাকে ফেলে দিতে হবে। যে কোনো ডাল সেদ্ধ করার সময় যদি ফেনাটা ফেলে দেওয়া যায় তাহলে শরীরের পক্ষে খুবই ভালো। এবার এটা হাফ সেদ্ধ হওয়ার পর এতে আমি দিয়ে দেব 1.5 চামচ নুন আর দেব 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এবার এটাকে সাইড করে রেখে দেব। রেখে দিয়ে আমি একটা ফ্রাইং প্যানে 2 চামচ জিরে দিয়ে হালকা করে রোস্ট করে নিয়ে ওটাকেও সাইড করে ঠান্ডা করতে দিয়ে দেব। কড়াইতে দিয়ে দিলাম 50 ml সরষের তেল। ওটা ভালো করে গরম হয়ে গেলে ওতে এবার মাছের মাথাগুলো দিয়ে দেব। ওগুলোকে ভালো করে 2 দিক ভেজে নিতে হবে। 2 দিক যখন ভালো করে ভাজা হয়ে আসবে তখন ওগুলোকে কড়ার মধ্যেই খুন্তি দিয়ে ভেঙে নিচ্ছি, যাতে মেশানোর সময় পরে সুবিধে হয়। এইভাবে ভেজে নিলে মাছের ভেতর পর্যন্ত ভাজাও হয় এবং এর টেস্টটাও ভালো হয়, ডালের মধ্যে কোনো স্মেলও থাকবে না। আমার ভাজা হয়ে গেছে এগুলো ভালোভাবে। এবার এগুলো তুলে নেব। তুলে নেওয়ার পর এগুলোকে এখন সাইড করে রেখে দিয়ে আমি কড়াইতে প্রথমে যে সরষের তেল বেঁচে গেল তাতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দেব কিছু গোটা গরম মশলা। এখানে আমি একটু দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো ছোটো এলাচ দিয়েছি। তারপর ওটা গরম হয়ে যেতে এবার ওটা দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা। ওটাকে ভালো করে ভেজে নিয়ে ওতে দিয়ে দিলাম 2 চামচ জিরে বাটা। এখানে জিরেটা আমি বেটে নিয়েছি, এতে স্বাদটাও ভালো লাগে। এবার ওটাকেও সামান্য ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটোর কুচিগুলো। ওগুলোকে ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার ওতে আমি দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো আর দেব মাছের মাথাটা। আমি এখানে বেশি হলুদ দেব না, কারণ ডালে হলুদ দেওয়া আছে আর মাছের মাথাতেও হলুদ দেওয়া আছে, তো কালারটা বেশি হলুদ দিলে অন্যরকম হয়ে যাবে। আর দেব 1 চামচ নুন, বড় চামচের। এবার ওটাকে সামান্য ফুটতে দিয়ে ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য রেখে দেব। তারপর ঢাকনাটা তুলে নিয়ে ওটাকে সাইড করে রেখে দিলাম। এবার একটা ফ্রাইং প্যানে 1 চামচ সরষের তেল নিলাম, খুবই অল্প তেল। ওতে দিয়ে দিলাম 1 চামচের মতো 5 ফোড়ন। ওটাকে হালকা ভেজে নিয়ে এবার ওতে আমি যে ডালটা সেদ্ধ করেছিলাম ওটার ছক লাগাবো আর ওটাকে ভালো করে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এবার ওপর থেকে আমি দিয়ে দেব 2 চামচ ঘি আর দেব 1 চামচ গরম মশলা আর দেব কিছু ধনেপাতার কুচি। ওটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব আর দেব ওপর থেকে ভাজা জিরের গুঁড়ো। ব্যাস রেডি হয়ে যাবে। এটা গরম ভাতের সাথে পরিবেশন করুন, দারুণ লাগবে এবং এর জুড়ি মেলা ভার। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের রেসিপিতে।